লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই বিট্টু, বাকিরা কোথায় রে? বাকিরা ওই তো বদির সাথে বাক্স বানাচ্ছে। বাক্স কেন? ভোট দিয়ে ভর্তি করবে জগাকে? না না, অ্যাডমিশন টেস্ট দিয়ে হবে, ওকে বদি পড়াবে, শুধু ভর্তি করার জন্য বাক্স বানাচ্ছে। মানে মানে জগার স্কুল অ্যাডমিশনের পর অ্যাডমিশনের ফিজ, ইউনিফর্ম, জগার বই খাতা কেনার জন্য তো টাকা লাগবে, সেটার জন্যই বদি ফান্ড বানাচ্ছে, স্টুডেন্টস ফান্ড। সবাই দেবে বলেছে? বদি তো বললো দেবে। সবাই 1 টাকা করে দিলে টিফিনে কারো খুব একটা কম পড়বে না, প্রায় একই ঘুগনি দেয় ওই কেটে। সবার কাছ থেকে 1 টাকা নিয়ে জগার ফিস দিবি? দূর, 1 টাকায় কিছু হয় নাকি? সবাই মিলে দিলে তো হয়। যাবে বদি বলেছে যারা নিজে থেকে দেবে তাদের থেকেই নিতে, আর সবাইকে জগার সম্বন্ধে ভালো করে বোঝাতে হবে। আচ্ছা চল তাহলে, আর নিচের ক্লাস থেকে শুরু করি, ওরা আমাকে অনেক রেসপেক্ট করে। আচ্ছা ছেলে মেয়েগুলো এত কিছু করছে, আমরা কিছু করতে পারি না স্যার? করতে তো হবেই। আকাশের ধ্রুব তারাটাকে যখন চিনিয়েছি তখন তারা অবধি পৌঁছে দেওয়ার দায়িত্বটাও তো আমাদেরই। এবার তোরা নিজে নিজে ক্লাসে যা। এই বদি কোথায়? আমাকে এটা ধরেই চলে গেল। বদি আর কিসকু উঁচু ক্লাসে গেছে। আচ্ছা জগা, বলতো ভারতবর্ষে প্রথম মুঘল সম্রাটের নাম কি ছিল? বাবর। ভেরি গুড। জগা দাদা +5। পুরো নাম বল। উনি সম্রাট ছিলেন জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আচ্ছা এইবার বলতো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? গীতাঞ্জলির জন্য 1913 সালে নোবেল পেয়েছিলেন। ক্যা বাত! কারেক্ট। আর আমরা সেটা 2004 সালে হারিয়ে ফেললাম। জগা দাদা আরো +5। এবার বলতো কোন মাছ ডিম পারে না? ছুটি ছুটি ছুটি, অনেকক্ষণ পড়াশোনা হয়ে গেছে, এবারে পড়াটা থামানো যেতে পারে। শাশুড়ি মা কি জেনে গেছে আমাদের ব্যাপারটা? আজই মনে হয় বরণ করে নেবে। উমা, হাঁ করে তাকিয়েছো কেন? যেন মনে হচ্ছে তোমাকে বরণ করব। না আরে এসো ধরো। না মানে প্লেটটা নেওয়ার আগে আশীর্বাদটা নিয়ে নি। উমা উমা ও কি? উমা এসবের বাহ, তুমি ছেলে তো মন্দ না। আমার তো গন্ধেই খিদে পেয়ে যাচ্ছে। সে তো পাবেই। তোমার আর বধির খাবার নিচে রাখা আছে, গিয়ে খাবে। না ধরো, খেয়ে নিও। হ্যাঁ এই যে, আর জগার প্লেটের দিকে কিন্তু কেউ হাত বাড়াবে না। জগা এসো।
শিমুই মা করতো, বাবা তো রান্না করতে ভালো পারে না, অনেক দিন খাইনি। হ্যাঁ করো। মা এইভাবে খাওয়াতো? হ্যাঁ, কি করে জানলে? সব মায়েরা এইভাবেই খাওয়ায়। এই প্লেটটা আজকে পুরো শেষ করতে হবে কিন্তু। না ধরো। ইস, আমাকে কেউ জগার মতন সাজে না। টেনশন ছাড়া বুদ্ধি দিয়ে বাকি সবকিছু ক্র্যাক করা যায়। দুবার চেক করলাম স্যার। ওই দুটো ছাড়া আর কোনো ভুল নেই তো? যদি না পায় এগুলোর কি হবে? তুইও যেখানে আমিও সেখানে। মনে হয় স্কুলের ফান্ডে চলে যাবে। প্রজাতন্ত্র দিবসে এই টাকায় জিলিপি হবে। না স্যার, আরেকবার চেক করবো? না না, ঠিক আছে। জগা, এদিকে আয়। শোন, সব উত্তর ঠিক হয়েছে, খালি দুটো ভুল হয়েছে। যে দুটো ভুল হয়েছে ও দুটো স্যারের কাছ থেকে জেনে নিস, ঠিক আছে? বুদ্ধি দিয়ে সবকিছু ক্র্যাক করা যায় জানতাম। টেনশনও। এমন তোকে আঁকা শেখাবো না, সবাই ঝিটকে 56 হয়ে যাবে বস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শোন, কালকে গার্জেনকে সঙ্গে করে স্কুলে আসবি। অনেক প্রসেস আছে তো, গার্জেনকে সই করতে হবে পেপারে। ওটা তো আর বুদ্ধি করে দিতে পারবে না, গার্জেনকেই করতে হবে। চান্স দিলে তারও একটা উপায় বেরোতে পারে বদির মাথা থেকে। এই থামবি, এবার কি তোদের গার্জেন কল করবো? সরি স্যার। অতিসত্ত্ব, ওর যেহেতু সম্ভাবনা রয়েছে, আমরা ঠিক করেছি যে স্কুলের ফান্ড থেকে ওর খরচ চালানো হবে। শোনো, এই টাকাগুলো যাদের কাছ থেকে তুলেছো সব ফেরত দিয়ে দাও। সব এক এক করে আবার? হ্যাঁ, হিসেব করে। একজন যেন দুবার না পায়, যেই যতটুকু দিয়েছে ততটুকুই পাবে, ঠিক আছে? তাহলে কালকে সকালে স্কুল টাইমে গার্জেন সহ, কেমন? পরীক্ষার আগে আবার এতটা টাইম নষ্ট? আমি আর নেই, এক্সামের পড়াশোনা ছেড়ে বারবার এসব করতে পারছি না। আমি গেলাম। এই সীতা, লোক কমে গেলে কাজ বেড়ে যাবে যে। আরে আমি ওসব কিছু জানি না। হ্যাঁ, আমিও গেলাম। আমি আর পারবো না, তোরাই সামলা। শুদ্ধ তুই? বৌদি আমার ভাই, থাকতে তো হবেই বল। ঠিক আছে, আমিও তাহলে আছি। এক্সট্রিম লেভেল পেরিয়ে গেলাম, আর এটুকুটা ভয়? এটুকু পারবো না আমরা? পারবো পারবো, জগাও আমাদের হেল্প করবে। হ্যাঁ চল, মস্তি হবে। চল 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 চল। এও বাবার কাছ থেকে শেখা। আয় বস, একটা রং করে দে। কালো করবি না? না, দুজনের স্কুল ড্রেস একই করব। আমাদের ড্রেসের রংটা। হ্যাঁ, বধি আর জগা। আঁকাটা কেমন হয়েছে? এক ঘর,
পড়াশোনা করে যে পেন্সিলে চড়ে সে। তোমার হলো শুরু, আমার মাসি ধরো হলো সারা, কল্পনা, কল্পনা, ও বৌদি, কল্পনা কোথাও দেখেছো? ও তো সেই মানে প্রায় 1 ঘন্টা হলো বেরিয়ে গেছে, বললো একটু আসছি বলে বেরোলো। তোমাকে বলে যায়নি? আর না না, ভাই কিছু বলে যায়নি। এখন পার্সে দেখছি একটা টাকা নেই, টাকা পয়সা নেই, কোথায় গেছে কে জানে। আহা, এ যে কি দুঃখ! এ দুঃখের কথা আমার থেকে কেউ ভালো বুঝতে পারবে না। বাবা, তোমার মানিব্যাগের গল্প বলবো নাকি? বলবো? বলি, পুরো তো পেঁয়াজের মতো, খুললেই চোখে জল এসে যায়। কত অপমান করবে দেখো। না না, এই ভাইয়া বলছি যে এমনিতেই তো মাথায় ক্যারা পোকা নাচে, দেখ আবার সকালবেলা করে আবার মর্নিং ওয়াকে চলে গেল নাকি রে তোর বউ? বাড়ির বউ সাত সকালে কাউকে কিছু না বলে ঘর থেকে টাকা নিয়ে যাবে কোথায়? আচ্ছা, বাই দ্য ওয়ে, ও লাফিং ক্লাবে জয়েন করেনি তো? আমার মনে হয় ছোট মামি না হারিয়ে গেছে। না না, মা ঠিক রাস্তা চিনে চলে আসবে। তুই এতটা কনফিডেন্টলি কি করে বলছিস? আমার মা তো, আমি জানি। হ্যাঁ, আমারও মনে হয়, জানো তো, ছোট বৌদি মনে হয় বাবু এর লেখাপড়ার জন্য কোথাও গেছে। সে কি, বাবু এর লেখাপড়ার জন্য গেল আর বাবুইকেই সঙ্গে নিল না? বাড়ির বউ সাত সকালে গেল কোথায়? হ্যাঁ, হয়তো নতুন স্যার রাখবে, সেই জন্য যেতে পারে। আশ্চর্য তো, বাড়িতে জানিয়ে গেলে কি আমরা স্যারকে তাড়িয়ে দিতাম নাকি? বলে গেলেই হতো। আমরা যেন আর পড়াশোনা করিনি, বেশি স্যার রাখলেই যেন পড়াশোনা ভালো হয়। আর ওই সপ্তর্ষি স্যার আসার পর থেকে তো বাবুর পড়াশোনা বেশ ভালোই হচ্ছে। আর নতুন স্যারের দরকার কি? হ্যাঁ, আমাদের নতুন স্যার ছোট বৌদিকে বলেছে যে বাবুইকে পড়ানো আর ওই সজারুর গায়ে তেল মাখানো দুটোই নাকি এক। না না, স্যার আমাকে হেব্বি ভালোবাসে। এই তো কালকেও বললো আমি নাকি ছবি ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। বাবুই দাদার এটাই প্রবলেম, কোনটা প্রশংসা আর কোনটা হতাশা বুঝবে না। আরে সকাল সকাল গিয়েছিলে কোথায়? আমি খুঁজে খুঁজে বেড়াচ্ছি। আরে কি বলবো করছো? আমার পার্স থেকে টাকা নিয়ে তুমি কি কিনতে গেছিলে? লাট্টু কিনে নিয়ে এসছো? আমার টাকা, দাদা আমার টাকা দিয়ে লাট্টু কিনে নিয়েছি, তুমি এরপরেও কিছু বলবে না ওকে? কিছু মনে করো না কল্পনা, যাই হোক তোমার কিন্তু লাট্টু নিয়ে খেলার মতো বয়স আর নেই। কল্পনা, তুমি সকালবেলা লাট্টু বিক্রি করতে বেরিয়েছিলে? কি বলবে বলো? আচ্ছা, মুখার্জি বাড়ির বউ হয়ে এই কাজটা তুমি করতে পারলে? এই ছোট বৌদি বলছি যে ডিটারজেন্টের মতন লাট্টুতে বুঝি অফার দিচ্ছে। আরে কি চুপ করে আছে, কোনো কিছু বল। বাবু, বাবা একটু সামনে আয়, বাবা সামনে আয়। বন 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 করছো বলবে তো? বাবা বিড়বিড় করছে না, বনবন বনবন করছে। তুমি বনবন বনবন করছো কেন? আরে বাবা, এটা হলো লাট্টু বাবার মন্ত্র। লাট্টু বাবা? লাট্টু বাবা? উনি আবার কোন গুরু? ওনার নাম তো শুনিনি। মার্কেটে নতুন এসছে বোধহয়। হ্যাঁ মা, আমিও তো লাট্টু বাবার নাম প্রথমবার শুনলাম, তাই তো মনে মনে ভাবলাম, জানো তো দিদি, ছেলেটা লেখাপড়া এত পিছিয়ে পড়ছে, যাই তবে লাট্টু বাবার কাছে, ছেলেটার তাতে যদি লেখাপড়া একটু উন্নতি হয়। বাবুই দাদাকে কি লাট্টু বাবা পড়াবে? না না, বড় জোর ওই লাট্টুর দড়ি পড়াতে পারে। দেখলে দেখলে ছোটদা, আমি বলেছিলাম না ছোট বৌদি ওই জন্যই গেছে। চুপ কর তো। তারপরে তুমি আমার অতগুলো টাকা জলে ফেলে দিয়ে চলে এলে? ও মা, কি কথা? তোমার ওই অতগুলো টাকা আমি জলে ফেলবো কেন বালাই শাক? আরে তোমার ওই অতগুলো টাকা তো আমি লাট্টু বাবার প্রণামী বাসকে একেবারে টপ করে ফেলে দিলাম, তাই তো এই এত লাট্টু আমি পেলাম। হ্যাঁ,
জানো লাট্টু বাবা না পরিষ্কার বলে দিয়েছে বাবুয়ের প্রত্যেকটা সাবজেক্ট পাশ করার জন্য এই এক একটা করে লাট্টু লাগবে। মা আমার এক একটাই দুটো করে লাট্টু লাগবে। আমি জানি তো বাবা, জানি। এই তো দেখো দেখো কত লাট্টু আমি নিয়ে এসেছি। জানো লাট্টু বাবা বলে দিয়েছে এই লাট্টু যত বনবন 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 করে ঘোরাবে নম্বর তত বনবন করে চলে আসবে। কোনো চিন্তা নেই বাবা। এই নাও নাও তো, তুমি এখন থেকে লাট্টু বনবন করে ঘোরানো অভ্যেস করো তো। যাও যাও যাও, ঘোরাও ঘোরাও ঘোরাও। যা বাবু যা যা যা। বনবন 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 বনবন। শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা ফ্রড কেস। রিতোষ, বি অ্যালার্ট, কল্পনাকে বোঝাও। না আমি বোঝালে হবে না, আপনারা পারলে বোঝানো ওকে। না না মাসিমা, আপনি কি বলছেন? ওগো শুনছো, এই লাট্টু বাবা হলেন সাক্ষাৎ ত্রিকালদর্শী। জয় লাট্টু বাবার জয়। এই যে পৃথিবী, চাঁদ, সূর্য সবকিছু এই লাট্টুর মতো বনবন করে ঘুরছে। আর লাট্টু বাবা এই লাট্টু দিয়ে গ্রহ গণনা করে ফেলেন। বাবু ওটা ওটা ভূগোলের লাট্টু বাবা। তুমি তো একটু অঙ্কে কাঁচা, তাই অঙ্কর লাট্টুটা আগে ঘোরাতে হবে, অঙ্কর নম্বরটা আগে তুলতে হবে। এদিকে এসো এসো এসো। এইটা হচ্ছে অঙ্কর লাট্টু। এটা রাখো 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 রাখো, দেখি এটা ধরো ধরো। এই অঙ্কর লাট্টুটা ঘোরাও। বনবন বনবন বন। জয় বাবা লাট্টু, জয় বাবা লাট্টু, জয় বাবা লাট্টু। দেখি দেখি একটু পেট নাম করে নাও। জয় বাবা বনবন 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 বনবন। বলবো না, এই লাট্টু বাবাই কি তোমার পড়াশোনাটাও লাটে তুলেছিল? গা চলেছে, একটু চুপ থাকো না। বাবু বাবু তুমি ঘোরাও ঘোরাও। হ্যাঁ, এই সমস্ত উল্টোপাল্টা কথা কান দিও না কিন্তু, তাহলে কিন্তু অঙ্কের নম্বর কমে যাবে। হ্যাঁ, বনবন 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 বনবন। যা, এই অঙ্কগুলো তো সব জলেই চলে গেল। টাকাগুলো সব জলে চলে গেল। বাঁদর ছেলে, হ্যাঁ, লাট্টুটা একেবারে সোজা জলে ফেলে দিবি তো? ইচ্ছে করছে মানে একেবারে কানটা মুলে দি। বাঁদর কোথাকার, হ্যাঁ, সোজা লাট্টু জলে ভিজে গেল। তার মানে অঙ্ক পরীক্ষায় তোর ফাড়া আছেই আছে। মা চিন্তা করো না, আমি অঙ্ক পরীক্ষা দিতে যাওয়ার সময় রেনকোট পরে যাবো। বাবুয়ের বুদ্ধির জন্য একটা লাট্টু আনলে ভালো করতে। পৃথিবীর সবার ব্যাপারে খেয়াল রাখতে গিয়ে নিজের ব্যাপারে তো বেখেয়াল হয়ে পড়েছেন। খাবারটা কে খাবে? টেবিলে রেখে দিন। রেখে দেবো মানে চলে যাব? আপনি খেয়াল করিনি। এই দেখুন না, এই বইটা অনেকদিন ধরে খুঁজছি, খুব রেয়ার বই, আজকাল আর পাওয়াই যায় না। আচ্ছা, আপনি যেরকম খুঁটিয়ে খুঁটিয়ে বই পড়েন, সেরকম খুঁটিয়ে খুঁটিয়ে কাছের লোকদের খেয়াল রাখেন সব সময়, বোঝেন না? মানে সবার মাঝখানেই তো সবার খেয়াল রাখি আমি। এই যে উঠোনে অত বড় একটা ঘটনা ঘটলো, কই দেখলাম না তো কিছু। কি ওই কল্পনার কি লাট্টু গুরুদেবের কাছ থেকে লাট্টু আনা মান মন্ত্র? ওই সব দেখা, টিভিতে কার্টুন দেখা প্রায় কাছাকাছি। যাই বলুন না, বাবুই কিন্তু পড়াশোনা একটু উইকই হয়ে গেল না? মানে বাট হি ইজ ভেরি জেনারেস। আপনার নাতি তো আরেকটু ইন্টেলিজেন্ট হলে পারত। মামার বাড়ির দিক থেকেও তো কিছুটা আসে। আচ্ছা, লিটল প্রিন্সের ক্ষেত্রে আপনার কি মনে হয়, কোন দিকেরটা বেশি? আপনাকে দেখে মনে হয় মামার বাড়ি। থ্যাংক ইউ। আমার আবার প্রমথকে দেখলে মনে হয় কথাটা ট্রু, আমার দিকেরটাই বেশি।
সময় আবার আরে আমার ঘরে যে ফোনের কানেকশন দেওয়ার কি দরকার ছিল। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে না, একটু জোরে বলুন। আমি অমৃতলাল মুখার্জি বলছি। বাবা এমন ভাবে এমন ভারী একটা নাম বললে কেউ উত্তর দিতে পারে? আমি তো চুপ করে যেতাম। ও সুলু, বাবা এতদিন পর হঠাৎ। এই শোন, তোর কথা ভালো বোঝা যাচ্ছে না, তুই একটু ওপরে টোপরে কোথাও যা না, ছাদে ছাদে। ওপরেই আছি, 5465 মিটার উঁচুতে, হিমালয়, তাই নেটওয়ার্ক গোলমাল। ক্রস কানেকশন বোধহয়। আমি আসছি আজ বিকেলে। কোথায়? আমাদের বাড়িতে হঠাৎ? নুন, চিনি, জল আর চাটাই রেডি রেখো ভক্তদের জন্য। আসছি বিকেলে। নুন, চিনি, জল, চাটাই, ভক্ত? কি বলছে? বুঝতে পারছেন না তো? একটু দিন তো আমায়। লীলাবতী রায় বলছি। লীলা বলুন। কেটে দিল। কে সুলু? আমার খুঁড়তুতো বোন সুলোচনা। বহুদিন আগে বাড়ি থেকে বেরিয়ে গেছিল, কোনো খোঁজ ছিল না। ইন্টারেস্টিং। বুঝতে পারছি না, মানে আমি তো এই সুলোচনাকেই চিনতাম, বুঝতে পারছি না এখন এই সুলু সেই সুলু কিনা। কি সব বললো? কি বললো এক্স্যাক্টলি?